হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সুইট হোম অ্যান্ড নেচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি হাজির হয়েছি শ্বশুরের গ্রামের বাড়ির একটি ভিডিও নিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পথ ঘাট মাঠ পেরিয়ে কোথাও আমি ছুটে চলেছি। হ্যাঁ, আমি শ্বশুরবাড়ির উদ্দেশ্যেই মোটরসাইকেলে করে হাজব্যান্ডের সাথে যাচ্ছি। দেখুন ধানও পেকে গিয়েছে, কী সুন্দর ধান। এই ধানগুলো এখনও পাকেনি। আকন্দ গাছ, কী সুন্দর মনোরম পরিবেশ। ধান আর ধান, আর মাঝে মাঝে ভুট্টা দেখা গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব। এই যে শ্বশুরবাড়ির গেটে এসে পৌঁছেছি। পাশেই হচ্ছে আমার বাড়ি, কিন্তু আমার বাড়িটি কমপ্লিট হয়নি। নিচে গোডাউন করা হয়েছে, গোডাউন করে ভাড়া দিয়েছি, আর উপরে এখনও কমপ্লিট করা হয়নি। আমি আসলে এখানে থাকি না তো, কুষ্টিয়াতে থাকি। আর তার পাশেই আছে আমার বড় জার ঘর। এখন বাড়ির ভিতরে চলে এসেছি। এই যে আমার বাড়ির পাশের অংশ। আর এই পাশে বড় জার আম গাছ। এই বাড়িটি বড় জায়ের। বড় ভাবি 3 ছেলে, 2 ছেলে বাইরে থাকে। বাইরে মানে রংপুর এবং দিনাজপুরে থাকে। চাকরির সূত্রে যখন যেখানে পোস্টিং হয় আসলে সেখানে থাকে। আর বড় ছেলে শুধু বাড়িতে থাকে। এই যে বড় ভাবির গোলা, বড় ভাবির আম গাছ। এই যে আমি আমার বাড়ির পাশ দিয়ে সুপারি গাছ লাগিয়ে দিয়েছি। সুপারি গাছে অনেক সুপারিও ধরে। আর সুপারি গাছ কিন্তু আমার অনেক ভালো লাগে। রাস্তার পাশ দিয়ে সুপারি গাছ লাগালে দেখতে অনেক সুন্দর লাগে। আর এটি আমার জাম গাছ, কিন্তু তেমন জাম ধরে না, পরিমাণ কম ধরে। আর আমার আম গাছ, আমার এই আম গাছে অনেক আম ধরে, হিমসাগর আম, অনেক মজা। কিন্তু এবারই প্রথম আমার আম গাছে আম ধরেনি। একটি ডালেই শুধু 10-12টি আম ধরেছে, তাছাড়া একেবারেই আম ধরেনি। 2টি গাছে আমার এই এত পরিমাণ আম ধরে যে আমি নিজে খেয়েও আশপাশের মানুষকে পর্যাপ্ত পরিমাণে আমি দিতে পারি। আর এই যে এটি আমাদের দিঘি, বাড়ির চারিপাশ দিয়ে এই দিঘি কাটা হয়েছে। আর এটি পুকুর। শ্বশুর সে আমলেই বাড়ির চারিপাশে দিঘি কেটেছিল, বাড়ি ছিল মাঝখানে, এই জন্য যেন চোর ডাকাতের উৎপাত না হয়। কিন্তু আমার দেখতে কিন্তু অনেক ভালো লাগে। বাড়ির চারিপাশে পানি আর পানি। আমার আম গাছ আমি আবার দেখছি আম ধরেছে কি না। না, আম ধরেনি, ওই 10-12টি আমই। এই নারকেল গাছগুলো সব ভাবিরা মিলে লাগিয়েছে। আর এই যে বাড়ির মধ্যে যাওয়ার রাস্তা, 2 ধার দিয়ে ছোট ছোট কাশবন। কাশবনের কালার এত সুন্দর ছিল যে সবুজ রঙটি অনেক মিষ্টি ছিল, দেখতেই চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর এই যে ছোট ছোট ফুল ফুটেছে। বাড়িতে যাওয়ার রাস্তার দুধার দিয়ে কিছুটা অংশে এরকম কাশবন হয়েছে, দেখতে অনেক ভালো লাগে। আমি গেলেই শুধু তাকিয়ে থাকি। আমার তো আবার সবুজ অনেক ভালো লাগে, প্রকৃতি দেখতেই অনেক ভালো লাগে। এই যে শাশুড়ি আম্মার বাড়ির প্রাচীর, ইউনিয়ন পরিষদও দেখা যাচ্ছে।
শাশুড়ি আম্মার লিচু গাছ, বোম্বাই লিচু। আমি একটি মুখে দিয়েছিলাম, সেই টক। আম্মা বলেছিল খেতে পারবা না, আমি একটু মুখে দিয়েই ফেলে দিয়েছি। এখনও 1 মাস সময় লাগবে খেতে। 1 মাস পরেই বেশ অনেক মিষ্টি হবে। বাড়ির মধ্যে আটিরও একটি লিচু গাছ আছে। ওখান থেকে শাশুড়ি আম্মার হেল্পিং হ্যান্ড আমাকে একটি লিচু পেড়ে দিয়েছিল। ওই লিচুটি বেশ মিষ্টি ছিল। এই যে এই গাছটি আমার মিষ্টি আম গাছ, অনেক মজার। মোটামুটি এই গাছে অনেক আম ধরে, কিন্তু এবার বৃষ্টি না হওয়ার কারণে আম পড়ে পড়ে যাচ্ছে। আর এই আম গাছ আমার শাশুড়ি আম্মার আম গাছ। আর এই লিচু গাছটি আমাদের সবার লিচু গাছ। এই লিচুটি আটির লিচু। আর এই যে বাড়ির মধ্যে ঢোকার পথ, আর এই যে পুকুর। এই গাছের লিচু বিক্রি করে দিয়েছে, কেউ ঠেকাতে পারে না, তো বাদুড়ে খেয়ে যায় সেজন্য। আর এই গোলাটি শাশুড়ি আম্মার। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেজজার বাড়ির গেট। বাড়িতে মোটামুটি অনেক গাছই আছে, যদিও আরও অনেক বেশি গাছ ছিল, এখন সে তুলনায় একেবারেই কম গাছ। এই যে সেজজার বাড়ির ভিতরের অংশ। মোটামুটি সেজজার বাড়ি অনেক বড়, কিন্তু থাকার লোক অনেক কম। ছেলে চাকরি সূত্রে ঢাকায় থাকে, মেয়ে আমেরিকাতে থাকে। ভাবির গাছপালা এতই পছন্দ, তার উঠান প্লাস্টার করা, সেজন্য সে টবে গাছ লাগিয়েছে। আর এই যে কর্নারে একটি বড়ই গাছ, এই গাছের বড়ই অনেক মজার। আর এই যে সেজজার আম গাছ। এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আর কিছুটা ভিডিও দেখাতে দেখাতে বিদায় নিব। এই যে শাশুড়ির কামিনী ফুল গাছ, আম গাছ, নতুন আম। আম্মা বলছে নতুন আম যে কেমন হবে, যা হোক আম খেয়ে একদিন দেখতে হবে। আর এই যে হাসনাহেনা ফুল গাছ, এই যে দিঘি, আর এই যে জবা ফুল গাছ, অনেক পুরাতন জবা ফুল গাছ। আর এই বারান্দার এখানে বসেই আমি বড়শি দিয়ে মাছ ধরি। আমার শাশুড়ি কিন্তু বারান্দাতেই বসে আছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।